ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মঙ্গল মিথুন রাশিতে বক্রতার মাধ্যমে অবস্থান করছিল, ঠিক 25/2/2025 বক্রতা ত্যাগ করে মার্গী হতে চলেছে এবং মিথুন রাশিতে ঠিক 2 এপ্রিল পর্যন্ত অবস্থান করবে। 3 এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করবে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। মঙ্গল হচ্ছে যোদ্ধা কারক গ্রহ এবং সেনাপতি, ভাতৃকারক গ্রহ এবং ভূমিরও কারক গ্রহ। যেমন রবির মধ্যে সঞ্জীবিত শক্তি কিন্তু থাকে, ঠিক মঙ্গলের মধ্যে সঞ্জীবনী শক্তি কিন্তু থাকে। প্রত্যেকটা গ্রহের দুটো দিক কিন্তু রয়েছে, একটি শুভ দিক এবং অশুভ দিক। একটা সৃষ্টির কাজে ব্যবহৃত করতেছে, একটা কিন্তু ধ্বংসের কাজে কিন্তু ব্যবহৃত করছে। ঠিক মঙ্গল যখন শুভ থাকলে তখন কি হচ্ছে, সৃষ্টিশীল হয়, এদের মধ্যে গতিময়তা, ভাবপ্রবণ, আবেগের বশে অনেক সময় কিন্তু সিদ্ধান্ত ভুল করে ফেলে এবং এদের মধ্যে উদ্যম, সাহস, আগ্রহ এবং যে কোনো কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা, বিপদ বুঝেও সে কাজে কিন্তু এরা ঝাঁপিয়ে পড়ে এবং রেগে যাওয়ার প্রবণতা এদের মধ্যে কিন্তু কিছুটা হলেও থাকে। যখন অশুভ হয়ে যায় তখন কিন্তু ধ্বংস করতে এরা কিন্তু পিছপা হয় না। প্রচণ্ড ক্রোধ, প্রতিশোধ নেবার প্রবণতা এবং হঠকারী এবং নাশকতামূলক কাজকর্মের সঙ্গেও কিন্তু যুক্ত হয়ে পড়ে। খুন এবং চরিত্রহীনতা, অগ্নিসংযোগ, দাঙ্গাবাজ, হিংসুটে অপারেশন, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ইত্যাদি ইত্যাদি কিন্তু নিয়ে আসে। এই আমাদের এখন যদি বর্তমানে দেখবেন আমাদের চারদিকে যেহেতু মঙ্গল বক্রতার মাধ্যমে রয়েছে, দেখুন কিছুদিন আগে কুম্ভ মেলায় পদপৃষ্ঠ হয়ে কত লোকের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তার সঙ্গে সঙ্গে রাজধানী তো ঠিক এইরকম ঘটনা ঘটেছে। বিভিন্ন দিকেও কিন্তু অগ্নিসংযোগ ঘটছে এবং ভূমিকম্প, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু ভূমির কারক হওয়ার জন্য এবং তার সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট ইত্যাদি ইত্যাদি কিন্তু এই মঙ্গল বক্রতার মাধ্যমে থাকার কারণে বিভিন্ন জায়গায় কিন্তু নানান সমস্যার কিন্তু সৃষ্টি হয়েছে। এরপরেই চলে আসছি, দেখুন যেহেতু আমি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের নিয়ে বিচার করছি, দেখুন ঠিক কর্কট রাশির দ্বাদশ ভাবে কিন্তু মঙ্গল রয়েছে। দ্বাদশ ভাবে মঙ্গল কিন্তু সেরকম শুভ ফল প্রদান করতে পারে না গোচর চলাকালীন। যেহেতু রাশি সাপেক্ষে দ্বাদশ ভাব হলেও মঙ্গল অবস্থান করলেও মঙ্গল কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে যোগ কারক গ্রহ। কারণ যেহেতু মঙ্গল পঞ্চমপতি এবং কর্মপতি, সেই কারণে শুভ ফল প্রদান করে থাকে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এখানে মঙ্গল গোচরে কিন্তু অশুভ জায়গায় অবস্থান করছে। কারণ নানা যদি জন্মছকে যদি অশুভ থাকে, নানাবিধ ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটাবেই, চোখের সমস্যা আনতে পারে, দাম্পত্য কলহ, পিত্তের প্রকোপ কিন্তু বৃদ্ধি ঘটতে পারে, মানসিক দুশ্চিন্তা এবং অতিরিক্ত পরিশ্রম এবং শারীরিক দিক দিয়ে নানান রকম ট্রাভেল কিন্তু এগুলো কিন্তু নিয়ে আসতে পারে। ক্লান্তিবোধ, পায়ে যেহেতু দ্বাদশ ভাব পাকে নির্দেশ করে, পায়ে চোট আঘাত লাগার প্রবণতা এবং শত্রুতা বশত ক্ষতি, এগুলো কিন্তু হতাশা, কাজকর্মে ব্যাঘাত, বিড়ম্বনা এগুলো কিন্তু নিয়ে আসে। যদি শুভ থাকলে ঠিক এর অপোজিট ফলগুলো কিছুটা হলেও আপনারা কিন্তু পাবেন। এবং যেহেতু এই জায়গায় বসে রয়েছে, নিজে কিন্তু দেখুন পঞ্চম ভাবের অধিপতি গ্রহ। পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, এগুলোর বিচার্য এবং বুদ্ধির বিকাশ এবং গান বাজনা থেকে আরম্ভ করে এইগুলো যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছে, তাহলে পঞ্চম ভাব কি বলবে না, পঞ্চম ভাব কিন্তু এখানে যেটা নির্দেশ করবে, যদি জন্মছকে শুভ থাকলে এই যে যেগুলো বলে গেলাম এইগুলো কিন্তু শুভ রেজাল্ট হবে। প্রেমে সম্পর্ক ভালো হবে, নাহলে কিন্তু এই যে 5-12 মানসিক টেনশন, মানসিক হতাশা বোধ। দ্বাদশ ভাব হচ্ছে সব সময়ের জন্য ব্যয়, বিনিয়োগ এবং
মানসিক অশান্তি, বাধা বিঘ্ন, বিদেশ যাত্রা, দূরযাত্রা, এগুলো দ্বাদশ ভাব থেকেই বিচার্য। তাহলে 5-এর সঙ্গে 12 ভাব যুক্ত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আদার এখানে দশম ভাব যুক্ত হচ্ছে। তাহলে এই যে পঞ্চমের এই যে দশম ভাব যুক্ত হচ্ছে, তাহলে সন্তানের দশম ভাব যুক্ত হওয়ার জন্য কি হচ্ছে, সন্তানের ক্ষেত্রে শারীরিক অসুস্থতা এগুলোকে নির্দেশ করবে। যদি জন্মছক শুভ থাকলে পঞ্চম ভাবে কিছুটা হলেও এতটা অশুভ ফল পাবেন না, কিছুটা হলেও হ্রাস ঘটবে এবং শুভ ফল কিছুটা হলেও পাবেন। ঠিক তৃতীয় ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে। তৃতীয় ভাব হচ্ছে ছোট ভাই বোন, আত্মীয় স্বজন, মামলা মকদ্দমা, তারপরে যোগাযোগ মাধ্যম, এইগুলোর থেকে বিচার্য। তার তৃতীয় ভাবে দৃষ্টিতে মানে ছোট ভাই বোনদের সঙ্গে যদি শুভ থাকলে সুসম্পর্ক তৈরি হবে, যোগাযোগের ক্ষেত্রে এই যে কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটবে, সব জায়গায় তৃতীয় ভাব থেকে যেগুলো মামলা মকদ্দমায় সাকসেস আনার চেষ্টা করবে। তৃতীয় ভাব যদি পজিটিভ থাকে এই সময় এইগুলো পজিটিভ রেজাল্ট করে, যদি শুভ থাকলে শুভ রেজাল্ট কিন্তু পাওয়া যাবে। আর অশুভ থাকলে জন্মছক মেন কথা বলবে। যেমন এখানেও ঠিক আপনাদের সপ্তম ভাবে, এখানে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রয়েছে, সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে। তাহলে সপ্তম ভাব হচ্ছে অপরেন্ট পার্টি, স্বামী স্ত্রী, এখানে এই যে দশম ভাব যুক্ত হয়েছে, তাহলে স্বামী স্ত্রীর যানবাহন জায়গা, যদি যানবাহন থাকলে দ্বাদশ ভাবে বসে রয়েছে, তাহলে যানবাহন থেকে ক্ষতির সম্ভাবনা দিতে পারে। যদি শুভ থাকলে ক্ষতিটা কম হবে। এটা হচ্ছে শ্বশুর বাড়ির জায়গা, কর্মের জায়গা। তাহলে কর্মে যারা ব্যবসা, দ্বাদশ ভাব হচ্ছে যারা বিদেশি কোম্পানির সঙ্গে বা বিদেশে যারা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত রয়েছে। মঙ্গল সাধারণত স্বাধীন পেশা নির্দেশ করে, এমনিতে কর্মভাবের অধিপতিগণ দ্বাদশ ভাবে বসে রয়েছে। শুভ থাকলে এই জায়গাগুলো বাইরের কোম্পানির সঙ্গে যোগাযোগ এনে দেওয়া এবং সুস্বাস্থ্যের অধিকারী করা। এখানে যেহেতু ষষ্ঠ ভাব, যেখানে এই যে শত্রু যেগুলো নাশ করবে যদি শুভ থাকলে, না হলে শত্রুতা বৃদ্ধি করবে। শারীরিক দিক দিয়ে নানান দিক দিয়ে সমস্যা, তবে বড় ধরনের কোনো সমস্যা নিয়ে যাবে না, যেহেতু আবার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, বড় কোনো রোগ দেবে না। কিন্তু শত্রুতা বৃদ্ধি বা এই ষষ্ঠ ভাব থেকে ভৃত্য চাকর এগুলো বিচার করা হয়। তাহলে ভৃত্য চাকরের সঙ্গে মনোমালিন্য যদি অশুভ থাকলে, হয়তো খাওয়া দাওয়া করলেন রিচ জাতীয়, মঙ্গল রিচ জাতীয় খাদ্য খাওয়া দাওয়া করলো ষষ্ঠ ভাব, খাওয়া দাওয়া করার সঙ্গে সঙ্গে কী হবে, সেটা হচ্ছে শারীরিক ট্রাভেল আনতে পারে। তবে নিরাময় পাবেন, যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গলই পঞ্চম ভাবের উপর দৃষ্টি রয়েছে, বড় ধরনের আকার নেবে না। ঠিক সপ্তমের দ্বাদশ ভাব ষষ্ঠ ভাব পেয়েছে, অনেক ক্ষেত্রে বিয়ে জায়গাটাকে প্রশমিত করতে দেয় না। এই জায়গাগুলো যদি শুভ থাকলে এই টাইমের মধ্যে শুভ রেজাল্ট অতি অবশ্যই পাবেন। তবে মঙ্গল গোচরে দ্বাদশ ভাবে কিন্তু সেরকম শুভ ফল প্রদান করতে পারে না। জন্মছক যদি শুভ থাকে কিছুটা হলেও এই জায়গাগুলো থেকে শুভ ফল আপনারা কিন্তু অতি অবশ্যই পাবেন। এবং যদি আপনারা মনে করেন কাউকে না কাউকে কিছুটা মুসুর ডাল দান করুন, দান করলে আপনারা কিন্তু কিছুটা হলেও শুভ রেজাল্ট আপনাদের মধ্যে পাবেন। এবং যেহেতু এই যে আখের গুড় আপনারা কিন্তু প্রবাহিত করুন জলে, প্রবাহিত করুন এবং নিজের মনস্কামনা করে অতি অবশ্যই কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পাবেনই। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।